যে পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আছে, সূরা ফাতিহার মতো আশ্চর্য সূরা আর কোন সূরা নাই। মোবাইলে দেখেছেন কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল, আপনাদের এই রানাঘাটের একটা মেয়ে পাগলি, তার নাম রানু মণ্ডল। এত ভাইরাল হয়েছে যে মুম্বাই গিয়ে গান গেয়ে চলে এসছে, এত ভাইরাল। রানুর ঠেলাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, শুধু তেরি মেরি, যেখানেই যাবে রানুকে আর দেখতে পাওয়া যায় না। তারপরে এলো এক বীরভূমের বাদামওয়ালা, বাদামের ঠেলাতে তো মোবাইলে সুইচ খোলা যাচ্ছিল না, এত বাদাম, কাঁচা বাদাম, পাকা বাদাম, ভাজা বাদাম, বাদাম আর বাদাম, তাই না? টিকা যাচ্ছিল নাই, এখন আরো আছে নাই। তার এখন আবার ট্রেন্ডিং এ চলছে, ওই রেলের ভিতরে একটা মেয়ে ছোট প্যান্ট পরে ড্যান্স করেছে, মোবাইলে খুব চলছে, ট্রেনের ভিতরে ভাইরাল হয়েছে, তাই না? ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন গদ্য, কোন পদ্য, কোন উপন্যাস, কোন আবৃত্তি, কোন কবিতা, কোন লেখকের লেখা দীর্ঘদিন যাবৎ একই সিস্টেমে শুনতে বা বলতে ভালো লাগে? লাগে না। আপনাকে যদি প্রত্যেক দিন একটা গান শোনা হয়, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কে নেহি, প্রতিদিন প্রত্যেক দিন একই টাইমে যদি আপনাকে এই গানটা প্রতিদিন শোনানো হয়, ভালো লাগবে না। এর নাম হলো কোরআন। শুধু এর নাম কোরআন নয়, এর নাম হলো ফাতিহা। বন্ধুরে আমার, আপনার বয়স যখন ছিল 7 বছর, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন আপনার বাপের সাথে। ইমাম সাহেব প্রথমেই দাঁড়িয়ে বলেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। 7 বছর বয়সে এটা তেলাওয়াত শুনেছেন। আজকে আপনার বয়স হয়েছে 20 বছর। আপনি আজকে ভোলাডাঙ্গার মসজিদে সালমানের পিছনে যখন নামাজ পড়বেন, সালমান প্রথম রেখাতেই দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবে কি বলবে না? বলবে। সারা জীবন শুনছেন না, ভাবছেন হয়তো যে ভোলাডাঙ্গাতে মনে হয় সূরা ফাতিহা, তাহলে একটু কলকাতায় গিয়ে চেক করা যাক। কলকাতায় গেলেন না, খোদা বড় মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, জি, ওইখানেও দেখবেন প্রথমে তেলাওয়াত শুরু হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2, ভাবছেন মনে হয় যে কলকাতার মসজিদ মনে হয় আমাদের মতো, পশ্চিম বাংলা তো, দিল্লি যাই। আপনি দিল্লিতে যান, গিয়ে দেখবেন ওখানকার ইমাম সাহেব প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ। আপনি ভাবছেন মনে হয় ভারত তো, ওই জন্য হয়তো এক হয়ে যাচ্ছে, একটু কাবা শরীফে যাই। হাজি সাহেব কেউ আছেন এখানে? ভালো বুঝতে পারবেন। আপনি কাবায় চলে গেলেন, কাবাতেও গিয়ে দেখছেন প্রথম রেখাতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইখানেও দেখবেন সূরা ফাতিহা। তার মানে আপনার জন্ম থেকে নিয়ে এই 80 বছর পর্যন্ত প্রত্যেক রেখাতে সূরা ফাতিহা পড়ছেন। আচ্ছা বলুন তো, একজন মানুষ কোনদিন কোন টাইমে বিরক্ত হয়ে বলেছে যে সালমান ভোলাডাঙ্গার ইমাম, তুমি ফাতিহাটা বাদ দিয়ে কুলুহটা দিয়ে নামাজ শুরু করো? আর যদিও করে, ও চাকরি 12:30 বেজে যাবে। আর চাকরি টিকবে না, 12:30 বেজে যাবে চাকরি। এর নাম ফাতিহা। এর আর একটা দিক বলি, সেটা কি? এই দেখুন, আপনাকে বলি, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন নামাজের পরে তেলাওয়াত করার পরে আপনি এইটা তেলাওয়াত করছেন কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা বাকারার একটি আয়াত, হাফেজ সাহেবরা ভালো বলতে পারবে। সূরা বাকারার একটি আয়াত, মানে সূরা বাকারার মাঝখানের দিক আয়াতটা আছে। কেউ যদি সূরা ফাতিহার পরে মাঝখানে কোন আয়াত যদি শুরু করে, আচ্ছা বলুন তো তার নামাজ হবে কি হবে না?
হবে? হবে। একটু বুঝে বলেন, না বোঝা থাকলে বলুন যে জানি না হুজুর। নামাজ হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে কোরআনের যে জায়গাটা আপনার ভালো মুখস্থ সেই জায়গা তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যতিক্রম একটি সূরা আছে, এই সূরাটি পরিপূর্ণ তেলাওয়াত না করলে নামাজ কমপ্লিট পরিপূর্ণ হবে না। কেউ যদি মনে করে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নামাজ বাতিল। নামাজ কি বাতিল? কিছু বলছেন? নামাজ বাতিল। কেউ যদি আবার মনে করে আলহামদু থেকে 4টা আয়াত বলবো তারপর রুকুতে চলে যাব, নামাজ বাতিল। এমন একটি সূরাকে পরিপূর্ণ তেলাওয়াত করা চাই। আমি বলেছি আগে যে কোরআন মাজিদে যা কিছু আছে সমস্ত কথা ফাতিহার ভিতরে আছে। আজকে কয়েকটা নতুন নতুন কথা আপনাকে শোনাবো, শুধু আপনি আমার প্রশ্নের উত্তরগুলো চটপট করে দিয়ে দিবেন। এক, নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? প্রথমে আল্লাহু আকবার, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার, তুমি হলে রব, আর অসংখ্য জগতের তুমি মালিক, তাই না? জি। এই যে একটা চেয়ার, এটা কাঠের চেয়ার, এই আমার দিকে ফিরুন, এটা কাঠের চেয়ার। এই চেয়ারটা আমি খুব সুন্দর করে বানালাম, চারিদিকে নিখুঁত ভাবে ডিজাইন করলাম, খুব সুন্দর ডিজাইন। বলুন তো এই চেয়ারটা দেখে প্রশংসা হবে কার? রাইট, চেয়ার যে বানিয়েছে তার হবে। মিস্ত্রি ভালো, এই যে স্টেজটা যে বানিয়েছে কত সুন্দর ফুল টুল দিয়ে, তাই না? আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে? যে মিস্ত্রি তার হবে, তাই না? আপনার গাছে ভালো বেগুন হয়েছে, অন্য জনার জমিতে হয়নি, আপনার জমিতে ভালো ফলন হয়েছে, বলুন তো প্রশংসা কার হবে? চাষির হওয়ার কথা, ও ভালো ট্রিটমেন্ট করেছে, ভালো যত্ন করেছে, এই কারণে ওরই হওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সব কার? আল্লাহর। এটা আবার কেমন কথা হলো না? আপনি তো নামাজে প্রত্যেক ওয়াক্তে এটা বলে আসেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে এই যে ফার্নিচার বানালো, এর প্রশংসা তো মালিকের হওয়ার দরকার। ঘটনা ওটা নয়। আল্লাহ বলে ফার্নিচারের মিস্ত্রি শুনে রেখে দাও, তুমি যে ডিজাইন করে ফার্নিচারটা বানিয়েছ এটা লোহা দিয়ে নয়, প্লাস্টিক দিয়ে নয়, কাঠ দিয়ে বানিয়েছ। বলো তো ফার্নিচারের মিস্ত্রি, পৃথিবীর কোন মেশিনের সাহায্য কি কাঠ তৈরি করা যায়? যায় না। কাঠ কোথা থেকে আসে? গাছ থেকে কাঠ তৈরি হয়। আর গাছ কার দান? আল্লাহর দান। আমি মমতাজুল ইসলাম 10 লক্ষ টাকার একটা গাড়ি চেপে এসেছি, গাড়িটা আমি নিজে টাকা দিয়ে কিনেছি, ড্রাইভার আমি রেখেছি, তার বেতন দিয়েছি, পেট্রোলটা আমি ভরেছি আমার টাকা দিয়ে। যে রোডে চলি সরকারকে ট্যাক্স দিই, সরকারকে টোল ট্যাক্সে টাকা দিতে হয়। তারপরে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, পৃথিবীর যাবতীয় প্রশংসা বান্দা আমার। তুমি গাড়িতে চাপবে, প্রশংসা আমার হবে। তোমার 10 লাখ টাকার গাড়ি হতে পারে, কিন্তু গাড়িটা পেট্রোল ছাড়া চলবে না। পেট্রোলটা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ বলছে জমিনের তলাতে মমতাজুল তুমি গাড়ি চালাবে বলে আগে থেকে আমি পেট্রোলের ব্যবস্থা করে দিয়েছি। তার মানে বোঝা যায় প্রত্যেক সৃষ্টির শেষে যদি আপনি পৌঁছে যান তাহলে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিশাল একটা বিল্ডিং বানিয়েছেন, 1 কোটি টাকা খরচা করে, প্রশংসা আল্লাহর হবে। কারণ হলো এই বিল্ডিং যে ইট দিয়ে গেঁথে গেঁথে তৈরি করা হয়েছে, ইট পৃথিবীর কি দিয়ে তৈরি করা হয়? মাটি দিয়ে। আল্লাহ বলছে এই মাটিটা আমার তৈরি, পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় নাই। চাষি তোমার জমিনে ভালো ফসল হয়েছে, আল্লাহ বলেন আল্লাযী জাআলা
লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। আচ্ছা বলুন তো, মাটির পাওয়ার আছে না নাই? আছে, আছে। কেমন পাওয়ার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাটির এত পাওয়ার যে একটা মানুষকে যদি ঢুকিয়ে দেওয়া হয় মাটির তলাতে, তাহলে তার হাড় হাড্ডিকে খেয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। আপনি বিশাল বড় একটা রড, এই রডটা মাটিতে পুঁতে দেন, 5 বছর পরে খুঁড়ে তুলবেন, দেখবেন রড আর নাই, মাটি খেয়ে নিয়েছে। খেয়ে নেয় কি নেয় না? নেয়। আপনার এই কাপড়টা মাটির তলাতে পুঁতে দেন, 2 বছর 4 বছর পরে আপনি তুলুন মাটি থেকে, দেখবেন পচে শেষ হয়ে গেছে। যাই নাই? গেছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শোন, আষাঢ় মাসে যখন আসমান থেকে বৃষ্টি হয়, তুমি তখন ধান নিয়ে মাঠে ছড়িয়ে দাও। আমি আল্লাহ ইচ্ছা যদি করি তোমার ধানগুলো পচিয়ে দিতে পারি। পারে কি পারে না? পারে। তুমি কফি লাগিয়েছো জমিনে, ইচ্ছা করলে তার গাছটাকে আমি আল্লাহ পচিয়ে দিতে পারি। তুমি টমেটো চাষ করবে, দানা ছড়িয়ে দিয়েছ, আমি আল্লাহ ইচ্ছা করলে সেটা পচিয়ে নষ্ট করে দিতে পারি। কিন্তু আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। কাউকে দোয়া করা লাগবে না, চাওয়া লাগবে না, বলা লাগবে না। তুমি নামাজ পড়ো আর নাই বা করো, তুমি ঠাকুর পূজা করো, দেবদেবীর পূজা করো, মাজারে যাও, তুমি যেখানে যা পারবে করো, বেঈমানি করো, দাগাবাজি করো, চিটিংবাজি করো, যা পারবে করো। ঠিক আষাঢ় মাস যখন আসবে, আমি আসমান থেকে অঝরে বৃষ্টি দিয়ে দেব। চাষি তুমি আনন্দ করে মাঠে নাঙল নিয়ে চলে যাবে, ট্রাক্টরে নিয়ে চলে যাবে, চাষ দিয়ে দিবে। একটা ধান তুমি পুঁতে দেবে, একটা ধান থেকে আমি আল্লাহ 100টা ধানের ব্যবস্থা করে দেব। তার মানে বোঝা যায় প্রশংসা কার? আল্লাহর প্রশংসা, মানুষের কোনো হাত নাই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বলছেন, ভালো মন্দ যা কিছু হবে, একটা মোমেন প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করবে। আপনার মেয়েটা খুব সুন্দরী, তা ঘটক সাহেব এসেছে, ঘটক বুঝেন তো, ঘটক সাহেব এসেছে, এসে বলছে, আলহামদুলিল্লাহ ভাই, আপনার মেয়েটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। ঘটক সাহেব যখন বলেছে, তখন মেয়ের বাপ বলছে, সুন্দরী হবে না? আমিও কি কম সুন্দর? তোমার ভাবি কি কম সুন্দরী? কার পেটে ছিল আগে সেটা দেখো। আচ্ছা বলুন তো, ভাবি সুন্দরী বলে যে মেয়েটা সুন্দর হয়েছে, এটা কোনো যুক্তি না। ইচ্ছা করলে আল্লাহ ওর মেয়েকে বিকলাঙ্গ করে দিতে পারতো না? পারতো কি পারতো না? পারতো। করেনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যাবতীয় ব্যাপারের প্রশংসা কার করা লাগবে? আল্লাহ।